নমস্কার দর্শকবৃন্দ, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ, গভীর আবেগপূর্ণ এবং রোমাঞ্চকর একটি গল্প। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন একজন নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগী। তার অনুরোধেই আজ আমি এটি আপনাদের সামনে তুলে ধরছি। গল্পটি যেন আপনাদের মন ছুঁয়ে যায়, রুদ্ধশ্বাস উত্তেজনায় আপনাদেরকেও আচ্ছন্ন করে তোলে, এটাই আমার প্রার্থনা। আর হ্যাঁ, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের গল্প শুরু হয় এক সাধারণ বাঙালি পরিবারকে ঘিরে। মধ্যবিত্ত, শান্ত, ছিমছাম। এই পরিবারে রয়েছে দুই ভাইয়ের স্ত্রী এবং তাদের ছেলেমেয়েরা। আজ আমরা যার জীবনের গল্প বলবো সে হল বড় ভাইয়ের স্ত্রী মাধবী, বয়স ৩০-এর কোঠায়। সাজানো গোছানো সংসার, স্বামী সন্তান নিয়ে তার জীবন। কিন্তু এই শান্ত স্থিতিশীল জীবনের আড়ালে লুকিয়েছিল এক গভীর, নিষিদ্ধ অনুভূতি। মাধবীর ভাসুর অর্থাৎ তার স্বামীর বড় ভাই অর্ণব, পেশায় ইঞ্জিনিয়ার, সুদর্শন, ব্যক্তিত্ব সম্পন্ন। আর তার ছেলে রিক, মাধবীর ননদের অর্থাৎ ছোট ভাইয়ের মেয়ে, রিয়ার সবচেয়ে প্রিয় বন্ধু। রিয়ার বয়স সবেমাত্র ১২-১৩। সে প্রায়ই তাদের বাড়িতে আসে, খেলাধুলো করে, পড়াশোনা করে। রিক তার বাবার সঙ্গে প্রায়ই আসত রিয়ার বাড়িতে। এই আসা যাওয়ার সূত্রেই মাধবীর সঙ্গে পরিচয় অর্ণবের। প্রথম এক সাধারণ সৌজন্যমূলক আলাপ, তারপর টুকটাক কথা, অবশেষে এক অস্বস্তিকর টানাপড়েন। বিষয়টি শুরু হয়েছিল এক সূক্ষ্মভাবে। অর্ণব যখনই তাদের বাড়িতে আসত, মাধবীর চোখ অজান্তেই তার দিকে চলে যেত। অর্ণবের রুচিশীল পোশাক, তার কথা বলার ভঙ্গি, তার অমায়িক হাসি, সবটাই মাধবীর মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করত। অর্ণবের চাহনিও যেন অন্যরকম ছিল। সেটা নিছক সৌজন্য নয়, তার মধ্যে ছিল এক চাপা উত্তেজনা, এক অকথিত প্রশ্ন। মাধবী নিজেকে বোঝাত এসবই তার মনের ভুল। একজন বিবাহিতা নারী, একজন বাবার সামনে এমন চিন্তা করা উচিত নয়। কিন্তু মন যে বসে থাকে না, বিশেষ করে যখন সেই টান হয় দুর্নিবার। প্রথম মাধবী এড়িয়ে চলত অর্ণবকে। অর্ণব এলে সে একটু গুটিয়ে থাকত, চেষ্টা করত তার স্বামী অমিতের সঙ্গেই বেশি কথা বলতে। কিন্তু অর্ণবও যেন এক অদৃশ্য নিয়মে মাধবীর সান্নিধ্য খুঁজত। রিক যখন খেলত, অর্ণব প্রায়ই বারান্দায় দাঁড়িয়ে থাকত, আর মাধবী রান্নাঘর থেকে বা বসার ঘর থেকে তার দিকে তাকাত। তাদের দৃষ্টি যখন মিলিত হতো, তখন এক বিদ্যুতের ঝলক খেলে যেত দুই হৃদয়ে। কিছুক্ষণের জন্য তারা যেন বাইরের পৃথিবী ভুলে যেত। অর্ণবের সঙ্গে প্রথম সরাসরি কথা হয়েছিল একদিন, যখন রিক তাদের বাড়িতে খেলতে এসেছিল। সেদিন রিক তার হোমওয়ার্ক নিয়ে সমস্যায় পড়েছিল। অমিত তখন অফিসের কাজে বাইরে। রিয়াও তখন কিছু বলতে পারছিল না। অর্ণবকেই সে অনুরোধ করেছিল রিয়াকে একটু সাহায্য করার জন্য। অর্ণব এসে যখন রিককে বোঝাতে শুরু করল, তখন মাধবী রান্নাঘর থেকে উঁকি মারছিল। অর্ণবের শান্ত ধীর কণ্ঠস্বর, তার মনোযোগ দিয়ে রিককে বোঝানোর ভঙ্গি মাধবীকে মুগ্ধ করেছিল। কাজ শেষ করে অর্ণব যখন চলে যাচ্ছিল, মাধবী দরজায় দাঁড়িয়েছিল। অর্ণব তার দিকে তাকিয়ে হেসে বলল, ভাবি, রিককে অনেক সামলাতে হয়, আপনাদের পরিশ্রম আমি বুঝি। সেই হাসিতে, সেই কথায় এমন এক উষ্ণতা ছিল যা মাধবীর বুকের গভীরে গিয়ে আঘাত করল। এরপর থেকেই তাদের মধ্যে যোগাযোগটা একটু বাড়ল। ফোন নাম্বার আদান প্রদানটা হয়েছিল এক অতি সাধারণ অজুহাতে। রিক কোনো বই আনতে ভুলে গেলে বা কোনো দরকারি জিনিস অর্ণব নিজে এসে পৌঁছে দিত। তবে প্রত্যেকবারই সে মাধবীর সঙ্গে দু একটা কথা বলতো। সেই কথাগুলো খুব সামান্য হলেও তাতে থাকতো এক গভীর ইঙ্গিত। একদিন বিকেলবেলা অমিত আর রিয়া বাইরে গিয়েছিল। রিকও তার বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল। বাড়িতে শুধু মাধবী একা। এমন সময় দরজায় কলিং বেল বাজল। মাধবী দরজা খুলে দেখে অর্ণব দাঁড়িয়ে, হাতে একটা সুন্দর ফুলের তোড়া। আপনি? মাধবী অবাক হয়ে জিজ্ঞাসা করল। এমনি এলাম, ভাবলাম একটু ঘুরে যাই। রিক নেই শুনে মনটা খারাপ হয়ে গেল, অর্ণব বলল। তার গলার স্বরে এক অদ্ভুত আকুতি ছিল। মাধবী ইতস্তত করছিল। অর্ণবকে বাড়িতে ঢুকতে দেবে কিনা বুঝতে পারছিল না। কিন্তু অর্ণবের চোখের দিকে তাকিয়ে সে না বলতে পারল না। অর্ণব ঘরে ঢুকল। দুজনে বসার ঘরে এসে বসল। একটা অস্বস্তিকর নীরবতা। ফুলগুলো খুব সুন্দর, মাধবী ফিসফিস করে বলল। আপনার মতো, অর্ণব বলল। এই প্রথম তারা একে অপরের প্রতি নিজেদের অনুভূতিটা সরাসরি প্রকাশ করল। মাধবীর বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে বুঝতে পারছিল সেও অর্ণবকে ভালোবেসে ফেলেছে। এই ভালোবাসাটা ছিল নিষিদ্ধ, পাপ, কিন্তু মন যে কিছুতেই মানছিল না। একে অপরের দিকে তাকিয়ে তারা বসে রইল। চারপাশের সবকিছু যেন স্তব্ধ হয়ে গিয়েছিল, শুধু তাদের হৃদয়ের স্পন্দন আর একে অপরের প্রতি তীব্র আকর্ষণ। অর্ণব ধীরে ধীরে মাধবীর দিকে এগিয়ে এলো।
মাধবী সরে গেল না। তার ভয় করছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল এক অজানা রোমাঞ্চ। অর্ণবের হাত মাধবীর মুখের ওপর এসে স্পর্শ করল। সেই স্পর্শে কি ছিল? এক অসীম টেন্ডারনেস, এক তীব্র আকাঙ্ক্ষা। মাধবী চোখ বন্ধ করল। তার সারা শরীর কাঁপছিল। আমি জানি এটা উচিত নয়, অর্ণব ফিসফিস করে বলল, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। মাধবী কিছু বলল না, শুধু তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেই জল ভয়, আনন্দ, অপরাধবোধ সবকিছুর মিশ্রণ। অর্ণব ধীরে ধীরে মাধবীর দিকে ঝুঁকে এলো। তাদের ঠোঁট একে অপরের খুব কাছাকাছি। বাতাসের মধ্যে মিশে আছে এক তীব্র উত্তেজনা। সেই মুহূর্তে তাদের সব ভয়, সব দ্বিধা যেন উধাও হয়ে গেল। শুধু রইল দুটি অভিসারী মন, দুটি শরীর, যারা একে অপরের সান্নিধ্য চাইছে। ঠিক সেই সময় দরজায় আবার কলিং বেল বেজে উঠল। মাধবী চমকে উঠল। অর্ণবের শরীর থেকে সরে গেল। দুজনের চোখেই একরাশ আতঙ্ক। কে আসতে পারে এই সময়? অমিত? রিয়া? অর্ণব দ্রুত উঠে দরজার দিকে এগিয়ে গেল। মাধবীও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে ধরা পড়লে কি হবে তা ভাবতেও তাদের গা শিউরে উঠল। অর্ণব যখন দরজা খুলল, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বাইরে কে দাঁড়িয়েছিল? অর্ণবের মুখটা কেন এমন ফ্যাকাশে হয়ে গেল? তাদের নিষিদ্ধ প্রেম কি তবে এখানেই শেষ হয়ে যাবে, নাকি আরও নতুন মোড় নেবে? আপনারা কি জানতে চান এরপর কি হলো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। পরের পর্ব নিয়ে আসবো আপনাদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে আগ্রহী, তারা এই গল্পের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। এই গল্পের পরবর্তী পর্ব শীঘ্রই আসছে।